গুড মর্নিং এভরিওয়ান। তো আগের ভিডিওতে দেখেছিলে যে আমরা চলে এসেছি সোনার বাংলা হোটেল মায়াপুরে। আমরা এবার রুমে ঢুকে পড়েছি। তো আজকে তোমাদের আমি রুমটা ঘুরে দেখাই। আমাদের 4 জনের জন্য এরকম দুটো রুমের অ্যালটমেন্ট ছিল। যেহেতু ছেলে বড়, সেহেতু ওর জন্য একটা আলাদা সেম রুম ছিল, আর আমাদের জন্য একটা এরকম রুম ছিল। চলো তাহলে রুমটা একবার আমরা ঘুরে দেখি। লাইটগুলো কি সুন্দর ঝুলছে দেখো উপর থেকে। যেমন টিভি থাকে সব রুমে, এরকম টিভি তো ছিলই। আর ছিল একটা জিনিস দেখো, এই শীতকালেও কিন্তু ওরা ফ্যান চালিয়ে রেখেছে। আর উপরে একটা এরকম ফলস সিলিং ছিল। কিং সাইজের একটা বেড ছিল, তো যেমন নর্মাল থাকে কিং সাইজের। ওই যে ফ্যানের কথা বলছিলাম না, যে এই শীতকালেও কেন ফ্যান, আমি ঢুকেই আগে ফার্স্টে ফ্যানগুলোকে সব অফ করেছি। তো ওই কিং সাইজের একটা বেড ছিল, এরকম একটা সোফা যেমন থাকে, আর সামনে টেবিল, জল, তো একটা টেলিফোন। আমরা ঢুকে পড়েছি, অলরেডি লাগেজ রেখে দিয়েছি। এদিকে একটা ব্যালকনি আছে, ব্যালকনিটা পরে দেখাচ্ছি। তার আগে এখানে দেখিয়ে নিচ্ছি ড্রেসিং টেবিলের সামনে একটা টেবিলে এই টি কিটগুলো দেওয়া ছিল, আর এরকম জলের দুটো কাঁচের বোতল ছিল, দেখো লেখা আছে হোটেল সোনার বাংলা। কাপ সেট সব দেওয়া ছিল, চায়ের সব কিছু। আর এখানে চা তৈরি করার জন্য ইলেকট্রিক কেটেল ছিল, আর এখানে ছিল একটা ছোট ফ্রিজ। এবার এবার দেখো আমি চলে যাচ্ছি ব্যালকনির দিকে। তো আমরা জাস্ট ওখান থেকে ঢুকলাম, ঢুকেই একটা দেখো যে আলমারি আছে, পাশেই লাগেজ রেখেছি। আলমারিটা দেখাচ্ছি, দাঁড়াও তোমাদেরকে আগে এটা দেখিয়ে নিই, তারপর তো আমি আলমারিটা খুলে দেখাচ্ছি কি কি আছে। তো চলো একবার যাই ব্যালকনির দিকে, পর্দাটা একটু সরিয়ে নিই। এখানে ওরা বসে আছে ব্যাগগুলো রেখে। চলো খুলি আগে এখানে, এবারে খুলে ফেলি এটা। এবার খুলে ফেলেছি দেখো। এবার বাইরেটা গিয়ে দেখাই একবার। ও তো এখানে বসেছিল, সামনে থেকে ভিউটা এরকম। এখানে একটা দুটো বসার সিট এবং একটা ছোট টেবিল দেওয়া ছিল। ভিউটা বেশ সুন্দর তাকালে, কিন্তু এই যে সামনে যে জলগুলো জমা হয়েছিল, সেখানে দেখো আকাশে কি সুন্দর পাখি উড়ে যাচ্ছে, বেশ প্রাকৃতিক দৃশ্য খুব সুন্দর। কিন্তু যে সামনে যে জলটা জমা হয়ে আছে, ওখানে মাগুর মাছ চাষ করা ছিল। আর এত একটা বিচ্ছিরি গন্ধ উঠছিল, সবই ভালো, কিন্তু গন্ধটার জন্য একটু প্রবলেম হচ্ছিল। তো চলো এবার দেখাই তোমাদের আলমারিটা, বললাম দেখাবো। দেখো আলমারির উপরে দেখো লাইট সিস্টেম করা আছে, ভিতরে একটা এরকম লকার দেওয়া আছে। এই লকারের মধ্যে তুমি চাইলে কিছু রাখতে পারো, রেখে ওই নাম্বার দিয়ে তোমাকে লক করে রাখতে হবে, এবং খোলার সময় কিন্তু নাম্বারটা অবশ্যই মনে রাখতে হবে, না হলে তোমার জিনিস ভিতরেই রয়ে গেল। তো এরকম লকার সিস্টেম দেওয়া আছে। তো আলমারিটা লাগিয়ে দিই, এবার চলো একটু বাথরুমটা দেখাই। আমি হোটেলের রিভিউ কখনোই করি না, প্রচুর হোটেলে গেছি। তো তোমাদের যদি কোনো হোটেল রিভিউটা ভালো লাগে, তাহলে আমাকে জানিও, কারণ আমি অনেক হোটেলে গেছি এবং সেই সমস্ত হোটেলেরই ভিডিও আমার কাছে করা আছে, তাহলে আমি একটা একটা করে হোটেল রিভিউ দিতে পারবো। তো এখানে একটা বেসিন ছিল হাত ধোয়ার, সঙ্গে হ্যান্ড ওয়াশ তো থাকেই সব জায়গায়। আমি সব দেখে নিচ্ছিলাম কোথায় কি আছে। নিচে দেখো এখানে টিস্যু পেপার দেওয়া আছে। তো তারপরে এদিকে কিছু কিট দেওয়া আছে, মানে হেয়ার কিট, টুথ কিট, কুম্ব, নানা রকম দেওয়া আছে জিনিস, যেগুলো থাকে নর্মালি প্রত্যেকটা হোটেলে গেলেই দেয়। তো এটা ছিল। আর তো কলটা আমি চালিয়ে দেখে নিচ্ছিলাম যে আমি পারবো কি না, কারণ সব জায়গায় তো কল ঠিক মতো চলে না। কোনোটায় নিচে হাত দিলে চলে, কোনোটায় উপরে উঠালে চলে। অ্যাকচুয়ালি ছাপোষা মানুষ তো, তাই বেশিরভাগ সময়ই আমি ওই বা চান করার সময় যে কলটা চালাই, সেই কলটা চালাতে গিয়ে উপরে শাওয়ারটা চালিয়ে ফেলি। তো মাঝে মাঝেই ভিজে যাই কল দেখতে গিয়ে। তো আমি সেজন্য সব জায়গায় গিয়ে আগে কলটা চেক করে নিই, কোনটাতে কীভাবে শাওয়ার চলে, কোনটাতে কল নর্মাল কলের জল পড়ে। আমার মতো তোমরা কে কে নর্মাল কল খুলতে গিয়ে উপরে শাওয়ারটা খুলে ভিজে গেছো, আমাকে জানিও। আমি অনেকবার নর্মাল কল খুলতে গিয়ে উপরে শাওয়ার চালিয়ে ফেলেছি। এই হচ্ছে সেই খতরনাক জিনিস, আমি ঠিক মতো চালাতে পারি না। তো এখানে অনেক কিছু দেওয়া ছিল, বডি জেল, শাওয়ার জেল, তো এগুলো ছিল। এই কলটা খুলেও একবার টেস্ট করে নিই। দেখো এটা হচ্ছে কলের সুইচ, কেমন করে টেনে খুলছে, তবে গিয়ে নিচটা খুলছে। এবার যদি ঘুরিয়ে উপর দিকে টানি, তবে গিয়ে উপরটা খুলবে। সে অনেক ভজঘট। রুমে ঢুকে প্রথমেই আগে বাথরুমটা দেখে নেওয়া উচিত, তাই আমি বাথরুমটা পুরোপুরি দেখে নিলাম। তো এবার বাথরুম থেকে বেরিয়ে যাচ্ছি। এবারে দেখাই ঘরে ঢোকার লকটা।
ভিতর থেকে তোমাকে লকটাকে এরকমভাবে খুলতে হবে। আমার এক হাতে ক্যামেরা ধরা তো তাই পারছি না। এইটাকে টিপে উপরে ওইটাকে টিপে এটাকে খুলে, যেমন ফ্ল্যাটে থাকে, তো এটাকে খুলতে হবে। তো ভিতর থেকে এরকমভাবে খুলবে। আর বাইরে থেকে হচ্ছে সেন্সার সিস্টেম। সেন্সার সিস্টেমটা কেমন, বাইরে কার্ড, সেন্সারে কার্ডটা শো করালেই দরজা খুলবে। আর সেই কার্ডটা ইলেকট্রিক বোর্ডে পাঞ্চ করলে তবে গিয়ে গোটা রুমের কারেন্ট আসবে। আর আর এটা ওরা একটা কার্ড দিয়েছিল যেটার মধ্যে এই ফেসিলিটিগুলো লেখা ছিল। দেখো, ফুট ম্যাসাজ, ফেসিয়াল, পেডিকিওর, ম্যানিকিওর, মানে নানান রকমের ম্যাসাজ। তো তার অ্যামাউন্টগুলো পাশে দেওয়া ছিল 2000, 3000, 4000। তো উপরের দিকেরগুলো আরও বেশি ছিল, নিচের দিকেরগুলো একটু কম কম ছিল। আমি বসে বসে দেখছিলাম, দেখো 6000 বডি পলিশিং। তো এগুলোও তোমরা এখান থেকে করাতে পারো। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। থ্যাংক